সম্মানিত সুধীমণ্ডলী, সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আমি ইনুসের দুটো বিষয় নিয়ে আলোচনা করব। এক, ইনুসের একটি পোস্ট নিয়ে আলোচনা করব। যখন মাইলস্টোন শিক্ষা প্রতিষ্ঠানটির ছাত্ররা বিমান দুর্ঘটনায় কবলিত হয়ে নিহত হয়, তখন তাদের পাশে দাঁড়ানোর জন্য ইনুস ভিক্ষা মেগে একটি পোস্ট দিয়েছিল। তো তার ভিক্ষার থালায় আমরা থুতু দেই। পোস্টটা দেওয়ার 1 ঘন্টার ভিতরই সে পোস্টটি ডিলিট করে দেয়। এ থেকে দুটো জিনিস প্রমাণিত হয়। নাম্বার 1, এই পোস্টটি ভুল ছিল। নাম্বার 2, ডিলিট করার মাধ্যমে প্রমাণিত হয়ে গেল যে এই পোস্টটি সে ভুলবশত দিয়েছে। এই পোস্টটি দেওয়াটা ন্যায়সঙ্গত হয় নাই। সে নিজে পোস্ট দিয়ে অন্যায় করেছে। দ্বিতীয়ত, পোস্ট ডিলিট করে প্রমাণ করেছে যে সে অন্যায়ভাবে একটি পোস্ট দিয়েছে। আচ্ছা, পোস্টটিতে কি লেখা ছিল আমি একটু পড়ে শোনাই। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে ক্ষতিগ্রস্তদের জন্য যারা অর্থ সাহায্য করতে চান তারা উপরোক্ত ত্রাণ ও কল্যাণ তহবিলের উল্লেখিত নাম্বারে তা জমা দিতে পারেন। হিসাবের নাম প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিল, চলতি হিসাব নাম্বার দেওয়া আছে, সোনালী ব্যাংক, লাভ। আচ্ছা, আমি তার বক্তব্যটি আপনাদের সামনে একটু পরে প্লে করে শোনাচ্ছি। এই পোস্টটি নিয়ে আমি একটু কথা বলতে হচ্ছে। আচ্ছা, এই পোস্টের মাধ্যমে সে জনগণের কাছ থেকে যে ভিক্ষা চাইতে শুরু করলো, কেন? সরকারের কাছে কি টাকা নাই? সরকারের কাছে কি মোটেই কোনো টাকা নাই যে যার কারণে তার ভিক্ষা চাইতে হলো? সরকারি ত্রাণ তহবিলে আমার জানা মতে কোটি কোটি টাকা জমা রয়েছে। এই টাকা থেকে সে ওই মানে মাইলস্টোনের আহত ছাত্রদের জন্য টাকা খরচ করতে পারলো না। কেন তাকে ভিক্ষার থালা হাতে ফেসবুকে পোস্ট দিতে হবে? কেন? তার ব্যক্তিগত সফরে যখন লন্ডন যায়, লন্ডন যায়, তখন তো হোটেল ভাড়া ছিল 3 কোটি টাকা। তখন তো টাকা ছিল, জনগণের টাকা। এই 3 কোটি টাকা তো সে ভিক্ষা করে কোথাও থেকে নেয় নাই, সরকারি তহবিলের টাকা খরচ করে সে লন্ডন গেছে। হোটেল ভাড়াতে 3 কোটি টাকা খরচ করেছে, চিন্তা করে দেখুন। আর 11 মাসে 11 বার ব্যক্তিগত বিদেশ সফরে কোটি কোটি টাকার শ্রাদ্ধ করেছে। তখন তো টাকার অভাব ছিল না। আর মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় অগ্নিদগ্ধ ছাত্রছাত্রীদের বা শিক্ষার্থীদের জন্য তাকে ভিক্ষা মাগতে হচ্ছে, ভিক্ষার হাত পাততে হচ্ছে। কেন? কারণ কি? কারণটা কি? কারণটা শুনে নিন। আমি একটু আমি পড়ে শুন আমি আমি তার মুখ থেকে শুনুন সে কেন এই কাজটি করেছে। শুনুন লেটস প্লে। বুদ্ধির পিছে পিছে দৌড়বে। আমরা এখন বলছি টাকা নেই, টাকা নেই, টাকা নেই তো বিষয় না। বুদ্ধি নেই বলতে পারেন। কেন বুদ্ধি থাকবে না আমাদের? বুদ্ধি থাকলেই টাকা। টাকা তো বুদ্ধির পিছে পিছে দৌড়বে। আমরা এখন বলছি টাকা নেই, টাকা নেই, টাকা নেই তো বিষয় না। বুদ্ধি নেই বলতে পারেন। ও আচ্ছা, এই দেখতে পাচ্ছেন, এখন তো আপনারা বুঝতে পারছেন যে কেন সে এই টাকা নেওয়ার মতলববাজি করে এই পোস্টটি দিয়েছে। বুঝতে পারছেন, সে কিন্তু বুদ্ধি করে এই পোস্টটি দিয়েছে। যখনই সে বুঝতে পেরেছে যে এই ধরনের ভিক্ষা চাওয়ার মতো যদি একটা পোস্ট দেওয়া যায়, তাহলে জনগণ কোটি কোটি টাকা তার ত্রাণ ও কল্যাণ তহবিলে দান করে দেবে। হ্যাঁ, আর সে কোটি কোটি টাকার মালিক হয়ে যাবে। এই তো বুদ্ধি। টাকা টাকা অর্জন করার বুদ্ধি, টাকা হাতিয়ে নেওয়ার বুদ্ধি।
সে বলেছে টাকা নাই বললে তো হবে না, বুদ্ধি থাকলে এর টাকা আপনার পিছনে আসবে, পিছনে পিছনে আসবে। এই তো এই বুদ্ধির বদৌলতেই সে এই পোস্টটা দিয়েছিল, জানেন? এই পোস্ট দেওয়ার উদ্দেশ্য ছিল বুদ্ধি খাটিয়ে, খুব বুদ্ধি খাটিয়ে খাটিয়ে যাতে জনগণের পকেট থেকে মানে তার কল্যাণ তহবিলে টাকা টাকা ঢুকিয়ে দিতে পারে, আর একবার কোটি কোটি টাকা ঢুকিয়ে দিতে পারলে পরে ওই বিদেশে এই টাকা পাচার করা সম্ভব হবে। বুঝতে পারছেন? বুঝতে পেরেছেন আপনারা? সে 6,000 টাকা দিয়ে টাকা বেতনে এমডি পদে ছিল। এই 6,000 বেতনের এমডি কোটি কোটি টাকার মালিক হয়েছে। আজকে আজকে অগ্নিদগ্ধ ছাত্রদের জন্য সে টাকা খরচ করতে পারছে না, সে টাকার জন্য পোস্ট ভিক্ষা চেয়ে পোস্ট দিয়েছে। ওই যে একটু আগে বলেছিল না যে টাকা নাই বললে হবে না, হ্যাঁ, বুদ্ধি থাকলে টাকা আসে। ওই দেখছেন, এই তো বুদ্ধি ছিল বলেই তো 6,000 টাকা বেতনের এমডি গ্রামীণ ব্যাংকের এমডি কোটি কোটি টাকার মালিক হয়েছে। বুদ্ধি আছে বলেই তো এই জাতীয় পোস্ট দিতে পেরেছে, যাতে করে জনগণের পকেট থেকে টাকা কেটে নিতে পারে। বিষয়টা বুঝতে পারছেন? কত বড় ইবলিস, চিন্তা করে দেখুন। সে মানে অগ্নিদগ্ধ ছাত্রছাত্রী এবং শিক্ষার্থীদের জন্য টাকা খরচ করতে পারছে না, টাকা নাই তার। কিন্তু হিলারি ক্লিন্টনের নির্বাচনে কোটি কোটি টাকা সে দান খয়রাত করতে পেরেছে। এই সময় তার টাকার অভাব হয় নাই, এখন তার টাকার অভাব, টাকার জন্য তাকে ভিক্ষা চাইতে হয়েছে। তো এই পোস্ট দেওয়ার পরই তো জনগণ তার চরিত্র বুঝে ফেলেছে। তারা বুঝে ফেলেছে যে এটা টাকা রোজগার করার মতলবে এই পোস্টটি দিয়েছে। জনগণ বুঝার পরে যখন তাকে ধিক্কার দেওয়া শুরু করেছে, তার ভিক্ষার তালায় থু থু দেওয়া শুরু করেছে, প্রস্রাব করা শুরু করে দিয়েছে, তখনই পোস্টটি ডিলিট করে নিয়েছে। এই হচ্ছে বাংলাদেশের প্রধান উপদেষ্টা। চিন্তা করে দেখুন, হ্যাঁ, চিন্তা করে দেখুন, ভয়ঙ্কর এটি। আজকে প্রায় 1200 শিক্ষার্থীদের উপর হত্যা মামলা এবং মানে হত্যা এবং ভাঙচুরের মামলা দিয়েছে, সন্ত্রাসী কার্যকলাপের মামলা দিয়েছে। চিন্তা করে দেখুন, যেমনটি ছাত্রলীগের নেতাকর্মীদের উপর করেছে, ঠিক তেমনিভাবে সুখার্ত শিক্ষার্থীদের উপর একই কাজ করেছে। জঘন্য এই বর্বরের হাত থেকে দেশকে রক্ষা করুন। সবাই ভালো থাকবেন। লাভ ইউ অল।